ডক্টর কামাল এই বেঈমানের নেতৃত্বে গিয়ে আমরা খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে গিয়ে আমাদের মস্ত বড় ভুল হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। পার্টি সিদ্ধান্ত দিয়েছেন এই ভুয়া, এই রাষ্ট্রপতি, এই অনির্বাচিত রাষ্ট্রপতি, এই অবৈধ সরকারের রাষ্ট্রপতির তার সংলাপে তারা প্রত্যাখ্যান করেছে। বিএনপি প্রত্যাখ্যান করার জন্য আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে। কি সংলাপ তারা করেছে 2014 সালে, রাষ্ট্রপতি হামিদের নেতৃত্বে কি সংলাপ হবে আমরা সেটা ভালো করে জানি। চূড়ান্ত আন্দোলনে যেতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, নৈশত্ব মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। বাংলাদেশের সমস্ত জিয়ার সৈনিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আন্দোলনের মাধ্যমেই আমাদের রাজপথে ফয়সালা হবে। আমাদের মা গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সন্ধিক্ষণে। মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগের পরিকল্পনা, মহাপরিকল্পনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। বাংলাদেশে একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচারী রাজনৈতিক দল আরো সুন্দরভাবে তারা প্রতিষ্ঠিত করবে, সেই পরিকল্পনা নিয়েই তারা আগাচ্ছে এবং অনেকটা তারা সফল হয়েছে। কারণ বেগম খালেদা জিয়াকে বাইরে রাখলে তাদের এই মহৎ পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না। বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকে তাহলে 2018 সালের দিনের ভোট রাতে করা কখনোই সম্ভব হতো না, হতো। এই জন্যই যারা বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি বাংলাদেশের যে প্রান্তে নির্বাচন করেন সেখানে বিপুল ভোটে নির্বাচিত হন। পক্ষান্তরে শেখ হাসিনা, উনি ভালো করেই জানে তার চেয়ে কত জনপ্রিয় খালেদা জিয়া। আপনারা দেখেছেন ঢাকা শহরেও সাদিক হোসেন খোকাবাইয়ের কাছে, এমনকি মেজর মান্নান সাহেবের কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছেন। সুতরাং শেখ হাসিনা খুব ভালো করে জানেন যে খালেদা জিয়ার অবস্থান কি আর তার অবস্থান কি। সুতরাং খালেদা জিয়াকে যেভাবে হোক মামলা মোকদ্দমা দিয়ে তাকে আটকে রাখতে হবে, প্রয়োজনে তাকে স্লো পয়জনিং করে তাকে মেরে ফেলতে হবে। তাহলে উনি তার ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা সারা জীবন রাম রাজত্ব করতে পারবেন। এটা আমাদের বিএনপির নেতা কর্মীদের, শহীদ জিয়ার সৈনিকদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগ আমাদের বন্ধু নয়, আওয়ামী লীগ আমাদের মিত্র নয়। আওয়ামী লীগ